এ বাড়ির রান্না ও বাড়ির চেয়ে টেস্টি। বেয়ান, আপনি কিন্তু এড়ে গেছেন। হ্যাঁ, বেয়াই মশাই কিন্তু আমাদের হাতের রান্নার প্রশংসা করেছেন। হ্যাঁ বাবা, তুমি মায়ের হাতের রান্নার বদনাম করলে? আমি খুব ভালো করেই জানি ওনার তো আমার সবকিছুই খারাপ লাগে। না না গিন্নি, ইয়ে খারাপ লাগে না সবই, তবে ভালো লাগার কি কি আছে দাঁড়াও একটু ভাবি। আচ্ছা, আমার একটা অন্য প্রশ্ন আছে। আবার প্রশ্ন? ইয়ে করে ফেলো। হ্যাঁ, জমিদারি তো ফিরে পেলেন, কাকে দেবেন ভার? বিয়ের পরে দায়িত্ব হবে মেজো খোকার। পেয়ে গেছেন আপনি আপনার উত্তর। আপনি নিজেকে যতটা অসহায় ভাবেন আপনি তা নন চন্দ্রা। আপনার বেঁচে থাকার ভালোবাসার অধিকার আছে। মনের কাছে শুনেছি বিদ্যাসাগর মশাই বেদবাদের বিয়ে নিয়ে কত লড়াই করেছেন। আমি শুধু সে পথে এক পা হাঁটতে চাই। এখনো সময় আছে চন্দ্রা, আপনি অনুমতি দিলে আমি বাড়ির সবাইকে। আমার দিব্যি আপনি এ নিয়ে আর একটাও কথা বলবেন না। আপনি যদি সাবিত্রীকে বিয়ে করতে অস্বীকার করেন তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেব। এবারে আপনি ভেবে দেখুন আপনি কি চান। বলছি এইটা এখন পাওয়া যায় তো বাবা? খুব যায়। এই যে আপনাদের চা। ঠিক আছে, এটা একটু পড়ুন তো। হ্যাঁ, বেগুনি বাসন্তী, গাওয়া গিয়ে লুচি, ছানার ডাল্লা, এঁচড়ে কোপ্তা, সাদা ভাজা, হ্যাঁ, দুধ দিয়ে শুক্তো, কাতলার কালিয়া, খাসির মাংস। না না বউ, আমার দ্বারা হবে না, বুঝলে? না হলে তো এই যে আমার লালা দিয়ে পর্দাটাই ভিজে যাবে। তুমি ধরো। মশাই, আপনি তো আশীর্বাদে এই বিয়ের ভোজের একেবারে ফর্দ করে ফেলেছেন। নো, বিয়েতে আরো যোগ হবে এই স্যুপ, কাটলেট, প্যাটি, পুডিং। মানে জামাই আমার রাজা হলেও খাওয়া দাওয়ায় কিন্তু আমি কিং। আচ্ছা বউ, আমি কি কি খেতে ভালোবাসি তুমি তো জানো। হ্যাঁ, এই তুমি কি কি খেতে ভালোবাসো সেটা বলো দেখি। এতদিন ধরে সংসার করছি, এত জরুরি একটা জিনিস সেটাই জানা হলো না আমার। বলো বলো। আমার সবই ভালো লাগে। এই একদম মিথ্যে কথা বলবে না, এটা হরার মতো কথা হয়ে গেল। ও বেটা সর্বভুক, তুমি নও, বলো না। নুন লঙ্কা দিয়ে অনেকদিন বাতাবি লেবু খাওয়া হয়নি। ফরাসডাঙ্গায় যখন থাকতাম তখন তো সই মেখে খাওয়াতো। বলো যা বলছি, চুপ কর দেখি। এক কথা, আমার কথা দাঁড়া শোনো না পিসি, তোমার কথা দাদা কিছুতেই পেলতে পারবে না। তুমি একবার বোঝাও না, একবার বোঝাও। বলো যা বলছি তো, দাঁড়া বলছি। কি হয়েছে কি? বলছি কি ফণি, বাড়ির মেয়ের বিয়ে লেগেছে, সেখানে কত বড় একখানা উৎসব, তো এই শেষবারের মতো বাড়ির জামাইকে মাফ করে দিলে চলে নে? না মানে বলছিলাম যে যদি ওকে বাড়িতে একবার ডেকে আনিস। কখনো না পিসি, জামাইকে এই বাড়ির চৌকাট আমি পেরোতে দেব না। মাথা গরম কেন করছিস বল দেখি ফণি, তুই কি আমার কথাও রাখবি না? আমি তোমার সব কথা শুনি পিসি। দেখো, ইতিহাস সাক্ষী আছে, মানুষ খুনিকে ক্ষমা করে দিলেও বিশ্বাসঘাতককে কোনোদিন ক্ষমা করে না। জামাই আমাদের পিঠে ছুরি মেরেছে, আমাদের বিশ্বাসকে ছিনিমিনি খেলেছে। না, ওর কোনো ক্ষমা নেই। বোমা বোমা বলি কি, তোমার তো দয়া শরীর, বলো তুমি একবার দাদার কাছে কও নে, তোমার কথা দাদা কিছুতেই পেলতে পারবে না, একবার কও। আমি দেখছি। বাবা, বিয়ে তো আনন্দ উৎসব,
সেখানে সাবুর আপনজনেরা যদি মনে কষ্ট পায়, ফুলপিসির তো চোখ থেকে যদি জল পড়ে, তাহলে সাবুর তো অমঙ্গল হবে বলুন। আপনজন? যে এই বাড়ির ক্ষতি চায় সে আর যেই হোক এই বাড়ির আপনজন হতে পারে না। বাবা আমি জানি পিসেমশাই যা করেছেন সেটা ক্ষমার অযোগ্য, তবু আপনি তো এর আগেও ফুলপিসির কথা ভেবে পিসেমশাইকে ক্ষমা করে দিয়েছেন, এবারের মতনও ক্ষমা করে দিন না বাবা। তুমি তো জানো বৌমা যে তোমার কোনো কথা আমি ফেলতে পারি না। ঠিক আছে, ঠিক আছে, ওই হতচ্ছাড়াটাকে আমি শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। তো এরপরে যদি ও আর কিছু করে, তবে আমি আর কোনোদিনও আপনার কাছে কোনো অনুরোধ করব না বাবা। ঠিক আছে, মানকে যা গিয়ে খবর নিয়ে আয় তুই হতচ্ছাড়াটা কোথায় আছে। যাচ্ছি বাবা। খুঁজতে যাবার কোনো দরকার নেই দাদা, হতচ্ছাড়া নিজেই চলে এসছে। এসেছো ভালো কথা, কিন্তু কয়েকটা কথা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিতে চাই জামাই। এখানে এসেছো ভালো, কিন্তু আপনার কথার আগে আমার একটা কথা আছে দাদা। কি কথা? সাবুর বিয়ের আলোচনায় আমি এবার খালি হাতে আসিনি, একটা হাতে গরম খবর এনেছি যেটা আপনাদের সবার জানা দরকার। এই ছোট জামাই আবার কি খবর নিয়ে এলো রে? দিদি তুমি জানো তো, তুমি আবার অমন একটা মানুষের কথা শুনছো? কি খবর পিসেমশাই? আপনারা এখানে রুদ্রপ্রতাপ বাবুর মেজ ছেলের সাথে সাবিত্রীর বিয়ে ঠিক করলে কি হবে? সে ছেলে তো অন্য একজনকে মন দিয়ে বসে আছে। কি বলছেন পিসেমশাই? তোমার নাজ লজ্জা কিচ্ছু নেই তাই না? এত কিছুর পরেও তোমাকে এ বাড়িতে ডেকে আনা হয়েছে, তারপরেও তোমার মুখ থেকে অমন কথা কি করে বের হয়? মুখে লাগাম দিন চন্দ্রকান্ত বাবু, আমার মেজ ছেলের নামে একটা ভুল কথা আমি শুনতে চাই না। আপনি শুনতে না চাইলেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। সত্যিটা কি পিসেমশাই? ছোট শালী, মানে আমাদের চন্দ্রাবতীর সাথে নরেন্দ্রর একটা পুরনো প্রেম ছিল কমলা। আর এখানে থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বাগানের মধ্যে ওরা বিয়ে করে এই বাড়ি থেকে পালিয়ে যাবার মতলব করছিল। পিসেমশাই তোমার সাহস কি করে হলো ছোট পিসি নামে উল্টো পাল্টা বলার? জামাই তোমার মতো একজন কলসবকে এই বাড়িতে ঢোকানোই ভুল হয়েছে। ওকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও মানকের বাবা। আমাকে এই বাড়ি থেকে বের করে দিলে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না ছোট বৌদি? ছোট পিসি, ছোট পিসি, ছোট পিসি, পিসেমশাই, ছোট পিসির নামে এত বড় একটা বদনাম করে রাখা আপনি একবারও ভাবলেন না? শোনো পিসেমশাই, আমার ছোট পিসির দিকে যে কাদা ছুড়বে তাকে আমি পাকে ডুবে মারবো বলে দিলাম। আমি বদনাম দিচ্ছি তাই নাকি? তাহলে এই ছেলেকে জিজ্ঞেস করুন রাতের অন্ধকারে চন্দ্রাকে নিয়ে বাগানে কেন গেছিল। তোমার লজ্জা হবে না জামাই? ভালো করে শোনো, চোর ঠাকুরজিকে নিয়ে বাবা জীবন কোথাও যায়নি। চোর ঠাকুরজিকে বাগানে সরস্বতীর খাতা তুলতে পাঠিয়েছিল ছোট। জানো না দিদি, এই মানুষটাকে এত কৈফিয়ত দেওয়ার কি আছে? আপনাকে বলেছিলাম আমার কাছে না আসতে। বেদবা মানুষের আগে গেলেও কাজ, পিছলেও কাজ। আমার ভুলে আপনার গায়ে আমি কোনো কলঙ্ক লাগতে দেবো না চন্দ্রা। শ্রীমান পৃথ্বীরাজ।